আপনারা টঙ্গীর হাটে আসবেন, আমি চেষ্টা করব হাট থেকে আপনাদেরকে কবুতর নিয়ে দেওয়ার। আর আল্লাহ এর বিচার করবে ইনশাল্লাহ। যে আমার কবুতরগুলো চুরি করছে আল্লাহ তার বিচার করবে, আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে রবিবার, টঙ্গী কবুতরের হাটে গেছিলাম এবং কবুতরের হাটে যায় আসলে বেশ কিছু সময় আসলে দিয়ে আসলাম। অনেকে আসলে যারা কবুতর কিনতেছে এরকম অনেকে আমার কাছে সাজেশন চাইলো যে ভাইয়া এই কবুতরটা নিব কিনা, ভালো হবে কিনা। তাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করলাম বা কোন কবুতরটা ভালো হইতে পারে সেইটা বোঝানোর চেষ্টা করলাম। তো এখন যে কথাটা আপনাদের সাথে আসলে বলতে চাই বা আপনাদেরকে একটা, তার মানে আপনারা অনেকে আমাকে নক দেন যে ভাই আমাকে একটা কবুতর দেন, কিন্তু আপনাদের প্রাইস রেঞ্জ কম থাকে। তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদেরকে তো আমি কবুতর দিতে পারি না, কারণ আমার বাসায় কবুতরের সংখ্যাই খুব কম। আর আমি আসলে খুব লিমিটেড কবুতর পালি, খুবই লিমিটেড, একদম লিমিটেড, নির্দিষ্ট কিছু জাতের কবুতর পালি। তো যে কারণে চাইলেও আসলে অনেক সময় আমি আপনাদেরকে কবুতর দিতে পারি না। তো আপনারা যারা আছেন, আপনাদের একটা ভালো সমাধান আমি আসলে ঠিক করছি। সেটা হচ্ছে আপনারা টঙ্গীর হাটে আসবেন, আমি চেষ্টা করব হাট থেকে আপনাদেরকে কবুতর নিয়ে দেওয়ার। হাটে কবুতরের দাম অনেক কম পড়ে, আর কিন্তু দাম কমের সাথে ঝামেলাও আছে। ঝামেলা কি জানেন? সবচাইতে বড় ঝামেলা হচ্ছে যে হাট থেকে কবুতর নেওয়ার ক্ষেত্রে, যে মনে করেন হাট থেকে আমি আপনাকে একটা কবুতর কিনা দিলাম, ঠিক আছে, এই কবুতরের যেই কবুতরের জোড়াটা কিনা দিলাম, সেই কবুতরটা ডিম পারবে কি পারবে না আমি জানি না। কারণ বর্তমানে আসলে দেখা যায় হাটে মানুষ আসলে খারাপ কবুতর গুলাই নিয়ে আসে, ডিম পারে না এই ধরনের কবুতর, মাদি কবুতর নিয়ে আসে। তারপরে মনে করেন দেখা গেল মাদি ঠিকই ডিম পারতেছে, ডিম জমতেছে না, তার মানে হচ্ছে নটটা ডিম জমে না। তো এই ধরনের কবুতরগুলো মানুষ ম্যাক্সিমাম টাইম নিয়ে আসে। তো আপনাদের মনের মধ্যে একটা প্রস্তুতি থাকতে হবে যে এরকম হইতেও পারে। এটাই সবচাইতে বড় হাট থেকে কবুতর নেওয়ার ঝামেলা। অন্যান্য তেমন কোনো ঝামেলা নাই, কিন্তু এই ঝামেলাটা বিশাল ঝামেলা। এখন এইটা আপনাদেরকে মাইনে নিতে হবে। যদি এটা আপনারা মাইনে নিতে পারেন, আমি সামনে রবিবারেও হাটে যাব ইনশাল্লাহ। আপনাদেরকে চেষ্টা করব হাট থেকে ভালো, যেটা হাটের ভালো, হাটে যতটুকু ভালো পাওয়া যায় সেরকম কবুতর আপনাদেরকে কালেক্ট করে দিতে। আমি দেখাই দিব, আমি দাম দর করতে পারবো না ভাই, আমি দাম দর করতে পারি না। আমি দেখাই দিলাম যে এই কবুতরটা নেন, আপনারা দাম দর করে নিজেরা নিয়ে নিলেন, ঠিক আছে। আর একটা কথা, আমি এখন কেন হাটে যাইতেছি এটা আপনাদেরকে একটু বলি। ব্যাপারটা হচ্ছে যে আমার বেশ কিছুদিন আগে কিছু কবুতর চুরি গেছিল। তো আমি এই কবুতরগুলো হাটে খুঁজতেছি যে কেউ বেচতে নিয়ে আসে নাকি, কারণ কেউ বেচতে নিয়ে আসলে আমি এক্সাক্ট চোরকে খুঁজে পাবো। আর আমি এটা করতেছি শুধুমাত্র চোরকে খুঁজে পাওয়ার জন্য। তো আমার বিশ্বাস যে হয়তোবা আমি পাবো, আর যদি না পাই তাহলে ব্যাড লাক। আর যদি আসলে চোরকে খুঁজে না পাই, কারণ আমি আমার কবুতর চুরি হওয়ার পর থেকে হাটে চেক করাইতেছি বিভিন্ন হাটে, তো কোনো হাটে আমার কবুতর এখন পর্যন্ত উঠে নাই। তাইলে হয়তো বা কোনো কবুতর বাস টাকা দিয়ে কাজটা করাইছে। এখন আল্লাহ জানে কি হয়েছে, আর আল্লাহ এর বিচার করবে ইনশাল্লাহ। যে আমার কবুতরগুলো চুরি করছে আল্লাহ তার বিচার করবে, আমার বিশ্বাস। তো যাই হোক দর্শকবৃন্দ, আমি ভিডিওটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ যারা আসবেন রবিবার আপনাদের সাথে হাটে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক।